يختمنا عليه أي تكيل السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم جعلت لي الأرض كلها مسجدا وطهورا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ya alhamdulillah, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত এলাকাবাসী মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাদের কিছু সংখ্যক মানুষকে আদানের আগে পড়ে মসজিদে আগে আসার বসার জামায় পড়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে পবিত্র কালামে পাকের 3টা আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ইবাদত বন্দেগী করাকে খুবই সহজ করে দিয়েছেন। ইবাদত বন্দেগী করা এক সহজতার বিষয়। ইসলামের মধ্যে যে রকম সহজতা আছে, মানুষকে সুবিধাজনক সব কিছু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীকে সহজ করে দিয়েছেন, অর্থাৎ মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আল্লাহ ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই কারণে অন্যান্য ধর্মের মধ্যে যেরকম কঠোরতা আছে, ইসলাম ধর্মের মধ্যে সেরকম কঠোরতা নাই। বান্দা এবং বান্দি যতটুকু তার সাধ্য অনুযায়ী কুলায়, যতটুকু তার সাধ্যের ভিতরে, ততটুকুই আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে নির্দেশ দিয়েছেন। এই জন্য ঘোষণা দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। কোনো কিছুকে আমি আর মানুষের জন্য কঠিন করে দেই নাই, সব কিছুকে মানুষের সাধ্যের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই কারণে নামাজের ক্ষেত্রেও মানুষের জন্য সাধ্যের ভিতরে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। নামাজের ক্ষেত্রে মানুষ যখন দাঁড়ানোর ক্ষমতা থাকে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইল্লাম তাসতাতি' ফাসাল্লি কা'iলান। এখন মানুষের যখন তার দাঁড়ানোর অবস্থার সাধ্য থাকে না, তখন যেন সে বসে বসে নামাজ আদায় করে। দাঁড়িয়ে নামাজ আদায় করবে, যেরকম পথ দাঁড়িয়ে যেরকম সওয়াব দেওয়া হবে। তার ক্ষমতা না থাকা সত্ত্বেও যখন কোনো বান্দা বান্দি বসে বসে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে পড়লে আল্লাহ যে সওয়াব, বসে পড়লে আল্লাহ সেই রকম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি ঈমানান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন দাঁড়িয়েও নামাজ আদায় করতে পারে না, বসেও নামাজ আদায় করতে পারে না, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, যে সওয়াব দেওয়া হবে, ইশারার মাধ্যমে সেই নামাজ আদায় করলেও তার আমলনামার মধ্যে একজন পূর্ণ সুস্থ মানুষের সিজদা করলে যে সওয়াব দেওয়া হয়,
ইশারার মাধ্যমে কোনো বান্দা বান্দী যখন নামাজ আদায় করে কারণ বশত তার আমলনামার মধ্যেও সেই রকমই সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এই কারণে কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের বাইরে নাই, সব কিছুকেই মানুষের সাধ্যের ভিতরে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে জুইলাত বিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পৃথিবীকে মানুষের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছে, যে যেখানে থাকবে সেখান থেকেই নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দী যেখান থেকেই আমাকে ডাকবে আমি আল্লাহ ঠিক সেই সময় সেই তার সেই অবস্থার মধ্যে তার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। জয়লাত বিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা বান্দী যখন সে সঠিকভাবে সালাত আদায় করতে কষ্ট হয়, পানি লাগানো তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, সুস্থ থাকা সত্ত্বেও সে পানি লাগাইতে পারে না, তখন তার জন্য বিধান দিয়েছেন তায়াম্মুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যখন মনের মধ্যে রেখে আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে তাহারাত হাসিলের উদ্দেশ্যে যখন মুখ মাসেক করবে, দুই হাত মাসেক করবে, সাথে সাথে গোসলের মাধ্যমে ওযুর মাধ্যমে যেরকম পবিত্রতা অর্জন করা যায়, ঠিক সেই রকম দুইটা জিনিস অঙ্গ মাসেক করার মাধ্যমে তাকে পরিপূর্ণ পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। জয়লাত বিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন করেন দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ সবকিছুকে সহজ বানিয়ে দিয়েছি। মহিলাদের জন্য আমি সহজ বানিয়ে দিয়েছি। মাসিক ঋতুস্রাব যখন শুরু হয়ে যায় আমি আল্লাহ তাকে বলে তুমি আর নামাজ আদায় করো না, আর নামাজ আদায় করতে হবে না, যতদিন পর্যন্ত তোমার ঋতুস্রাব হবে, মেন্স হবে, ততদিন পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহ নামাজকে মাফ করে দিলাম, ততদিন পর্যন্ত তুমি আর নামাজ আদায় করতে হবে না। যতদিন পর্যন্ত অসুস্থতা বোধ করবে ততদিন পর্যন্ত তোমার জন্য নামাজ মাফ করে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা 10 মাস পর্যন্ত যখন তার সন্তানকে নিয়ে গর্ভধারণ করে কষ্টকারিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার যখন মায়ের নেফাস শুরু হয়ে যায়, নেফাস শুরু হয় সন্তান প্রসবের হওয়ার পর থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য সব রকমের নামাজ মাফ করে দিলাম, দুনিয়ার সেই নামাজ আদায় করতে হবে না। এমনকি তুমি যদি রোজা অবস্থায় থাকো আমি আল্লাহ তোমার রোজাগুলোকে মাফ করে দিলাম। তবে যে কোনো সময় যে কোনো এক সময় তুমি রোজাগুলো আদায় করে নেবে, আর সাথে সাথে আদায় করতে হবে সেই রকম না, যেই সময় তোমার সুবিধা হয় সেই সময় তুমি রোজাগুলো আদায় করে নেবে, কিন্তু নামাজ পড়বে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ সবকিছুকে মানুষের সাধ্যের ভিতরে রাখলাম, কোন ইবাদত বন্দেগীকে আমি আল্লাহ মানুষের সাধ্যের বাইরে দেন নাই। এরপরে হইল রোজা। কোন মানুষ যদি 11 মাস পর্যন্ত রোজা রাখে, 11 মাস রোজা রাখলো, এই 11 মাস রোজা রাখার পরে যখন রমজান মাস আসলো রোজা দেওয়া হইল, 1 মাস সে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি 1 মাস পর্যন্ত রোজা রাখবে। প্রথম দিন রোজা রেখেছ, 11 মাস তুমি খাইছো, 11 মাস খাওয়ার কারণে দিনের বেলা রাতের বেলা উঠে সেই পাশে খেয়েছো, কিন্তু দিনের বেলা তোমার রোজার কথা মনে নেই, তুমি পেট পূর্ণ করে তুমি যখন খাবার পেট করে খেয়েছো, ভুলের বশত খেয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি সামান্য পরিমাণ ভুলে খাওয়ার কারণে তুমি কিন্তু রোজা দিনে অবস্থায় পেট পূর্ণ করে খেয়েছো, এই ভুলে খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার রোজাকেও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বিষয়কে কোন বস্তুকে আমি আল্লাহ মানুষের কষ্টের ভিতরে যে কষ্ট হয় সেই রকম কোন কাজ কোন কিছুকে আমি আল্লাহ কষ্টের মানুষের কষ্ট হয় সেই রকম কষ্টের মধ্যে আমি ফেলি নাই, মানুষের সাধ্যের ভিতরে যেন থাকে সেই রকম চেষ্টা আমি আল্লাহ সেই রকম বিষয়কে আমি আল্লাহ মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জন্য যাকাত ফরজ করে দিলাম। যাকাত তুমি ঘর বানিয়েছো, বাড়ি বানিয়েছো, তোমার বাড়ির যাকাত আদায় করতে হবে না। তুমি সুন্দর করে ঘরকে সাজিয়েছো, এই ঘরের যাকাত আদায় করতে হবে না। তুমি তোমার বেডশিট বানিয়েছো সুন্দর করে, কিন্তু বেডশিটের যাকাত আদায় করতে হবে না। আও নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক বছর পর্যন্ত যে জিনিস থেকে বাচ্চা হয়, যে মাল থেকে বাচ্চা নেই, সোনা জওহর ব্যবসার জিনিস, সেই জিনিসগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ যাকাত দিবা। আল্লাহ যদি ইচ্ছা করতা বাচ্চারে কইতা বান্দা তুমি 1 লাখ টাকা তোমার আছে, 50,000 টাকা বছরের মধ্যে যাকাত দিবা, তখন অবস্থা কি হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা তোমার কাছে 100 টাকা আছে, তুমি 2.5 টাকা যাকাত দিবা, 1 লাখ টাকা আছে 2.5 টাকা যাকাত দিবা, এরকম করে হিসাব করে করে যাকাত দিবা। তুমি একবার হঠাৎ করে তুমি বড়লোক হয়ে গেছো, 1 বছর হয় নাই, তোমার কাছে কয়েক কোটি টাকা হয়ে গেছে, কিন্তু 2 মাস 3 মাস ধরে পেট পূর্ণ করে গেছো, খুব ভালোভাবে বিলাসিতা করেছো, আরামায়েশ করেছো, কিন্তু দেখা যায় 2 মাস 3 মাস পরে তোমার কাছে 8 টাকা নাই, এই টাকা থেকে তোমার যাকাত দিতে হবে না। তুমি তো জায়গা কিনেছো নিজের বসবাসের জন্য, ফসল ফলানোর জন্য, এই ফসল থেকে আমাকে ফসল দিতে হবে না, যাকাত দিতে হবে না। তোমার ব্যবসার মাল তোমার কাছে যা আছে, তোমার কাছে সোনা দানা যা আছে, তোমার কাছে ক্যাশ ক্যাপিটাল যা আছে, তার থেকে বাচ্চা বাহির হয়, 1 বছর পূর্ণ হওয়ার পরে আমি আপনাকে সামান্য পরিমাণ যাকাত দিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বিধান থেকে যেন হজের বিধান আল্লাহ বলেছেন সারা জীবনে যদি একবার হজ করো, একবার, তাহলে তোমার হজ পূর্ণ। তুমি আমেরিকা যাও 10 বার, কোনো অসুবিধা নাই, তুমি লন্ডন যাও 20 বার, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ঘরের মধ্যে শুধু একবার আসবা, সারা জীবনে একবার কোনো হজ আদায় করলে তোমার পক্ষ থেকে সারা জীবনের হজ আদায় হয়ে যায়। কোন মানুষের উপর যদি আল্লাহ বিধান রাখতো যারা বড় লোক হইবা প্রত্যেক বছরে বছরে আমার ঘরের মধ্যে হাজিরা দিতে হবে, কি অবস্থা হইবে, কতটুকু দাওয়া দিতে হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা তোমার জন্য তোমার কষ্টের ভিতরে যা আছে, তোমার স্বার্থের ভিতরে যা আছে, আমি আল্লাহ ততটুকু তোমার কাছে চাইছি, তোমার স্বার্থের বাইরে কোনো কিছু আমি আল্লাহ চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে কোন মানুষ যখন মুসলমান হয়, মুসলমান না থাকা অবস্থায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সারা জীবন নাফরমানি করে, আর শেষ বয়সে ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার বান্দি রে আমার এই কালিমা আদায় করবে, আমি এই কালিমা আদায় করার সাথে সাথে আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষ যখন কষ্ট করে মুসলমান হয়, সারা জীবন আল্লাহর নাফরমানি করে কাটায়, শেষ বয়সে যখন শেষ সময় আসে, শেষ সময় সে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'u লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت মানুষের পরে আল্লাহ তোমার হাজার হাজার নিয়ামত আমার শরীরের মধ্যে আছে 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তোমার নিঃশ্বাস নিতেছে 24টা ঘন্টা তোমার হুকুমের বাঁ চলতেছে তারপরেও তুমি আল্লাহ আমাকে মায়া করতেছ তুমি আল্লাহ আমাকে দয়া করতেছ এই চিন্তা চেতনা কি কোনো মানুষ যদি বলে আল্লাহ সারা জীবন নাফরমানি করেছি কত হাজার বার তওবা করেও তওবাকে ভঙ্গ করেছি কতবার তোমার নামাজ ছেড়েছি কত হাজার বার রোজা ছেড়ে দিয়েছি কতবার আমার উপর হজ ফরজ হয়েছে হজ করি নাই কতবার আমার উপর যাকাত ফরজ হয়েছে আমি যাকাত দেই নাই সব কিছু ছেড়ে যখন আল্লাহর দরবারে কোনো মানুষ বলে আল্লাহ সব কিছু বলে তোমার দরবারে আমি হাজিরা দিলাম আল্লাহ সব কিছু থেকে আমি মাফ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার কারো কাছে গেলে কত রকমের সাক্ষী লাগে কত রকমের ডকুমেন্ট লাগে আল্লাহ বলেন আমার কাছে আসবে কোনো ডকুমেন্ট নাই কোনো সাক্ষী নাই কোনো হাজিরা দেওয়া নাই কেউ লাগবে না জুড়েও বলতে হবে না একবারই মনে মনে যদি তুমি বলো আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবন তুমি যা নাফরমানি করো না কেন সারা জীবন যত ভুল কাজ করো না কেন সারা জীবন তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মানুষ সমবেত হইলেন সেই জামানার মধ্যে সবাই বলতেছেন ও মুসা দীর্ঘদিন থেকে জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই মানুষ হাহাকার করতেছে এমনকি সব গাছপালা সব কিছু শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আপনি একটু আমাদেরকে নিয়ে আপনার দরবারে দোয়া করুন না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানালেন ও মুসা আপনার এই হাজার হাজার মানুষের মধ্যে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যার উপর আমি আল্লাহ এতটুকু বেজার হয়েছি যতক্ষণ পর্যন্ত সেই দরবার থেকে মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি কেন আরো যদি হাজার হাজার মানুষকে নিয়ে আমার কাছে দোয়া করেন আমি আল্লাহ এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত জমিনের মধ্যে দিব না হযরত মুসা আলাইহিস সালাম একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন ও আল্লাহর বান্দারা এই মজলিসের মধ্যে কে আসতো এত নাফরমান যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বেজার হইলেন তোমার উপর এত বেশি বেজার কে আছো এই জায়গার মধ্যে একটু দাঁড়াও না আর যদি দাঁড়াতে না চাও আমি আল্লাহর কাছে জেনে তোমাকে শনাক্ত করার আগে তুমি এখান থেকে তোমার ইজ্জত নিয়ে চলে যাও কেননা আমি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে তোমার পরিচয় জানি তাহলে অবশ্যই তোমাকে পাকড়াও করা হবে এখান থেকে চলে যাও না হযরত মুসা আলাইহিস সালাম উপর একটা জায়গা উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন কোন মানুষটা বাহির হয়ে যায় বারবার ঘোষণা দিতেছেন কিছুক্ষণ পরে দেখা যায় আকাশটা কালো হয়ে গেছে একটু পরে দেখা টপ 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 বৃষ্টি পড়তেছে হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ একবার জুড়া হইলাম সমস্ত মানুষকে নিয়ে দোয়া করে কিন্তু আমি নবী মহাসত্ত্বেও আপনি দোয়া কবুল করলেন না আবার আমি মানুষকে আপনার বাণী শুনাইলাম কোনো মানুষ তো একটু সামান্য লড়ব না সামান্য পরিমাণ জায়গা থেকে উঠল না কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় বৃষ্টি দেওয়া শুরু করলেন
কি হইল আল্লাহ কিছুই তো বুঝলাম না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, যার কারণে এতক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেই নাই, এত হাজার হাজার মানুষের দোয়া কবুল করি নাই, সেই মানুষের কারণে আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। জানোই তুমি যখন প্রথমে ঘোষণা করলে, তোমার ঘোষণা শুনে এই নাফরমান ব্যক্তি আমাকে বলতেছেন, আল্লাহ সারা জীবন ভুল করেছি, গুনাহ করেছি, তোমার নাফরমানি করেছি, এই মজলিস থেকে যদি আমার শনাক্ত হয় অথবা এই মজলিস থেকে যদি আমি উঠে যাইতে হয়, তাহলে আমার আর মুখ কেমনে মানুষকে দেখাবো, আমি কেমনে দুনিয়ার মধ্যে থাকবো। আল্লাহ আমি যত ভুল করি না কেন, আমার মনের তো একটা সীমা আছে, সংখ্যা আছে। তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার রহমতের কোনো সীমা নাই, সংখ্যা নাই। আল্লাহ আমি যত ভুল করি না কেন, তোমার রহমান আর রহিম, তোমার আর নাম গাফফার, এই গাফফারিয়াতের কারণে আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দিয়া এই জমির মধ্যে বৃষ্টি দিয়া সমস্ত মানুষকে ঠান্ডা করে দাও না। ও মুসা, এই মানুষের যখন, এই নাফরমান ব্যক্তি যখন আমার সাথে চুপে 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 মনে মনে যখন আমার সাথে কথা বলেছে, আমি আল্লাহ এতটুকু পছন্দ হয়েছে, সমস্ত মানুষের দোয়াও যখন তার কারণে কবুল করি নাই, আর তার উসিলার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়া সব কিছু বাসিয়ে দিলাম। সুবহানাল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال